বেবির বয়সের কথা ও হজমের কথা দুটোই মাথায় রেখে চলুন ঘরেই তৈরি করে নিই স্যারালাক্স রেসিপি। তো আমার বেবির বয়স যেহেতু 8 মাস, তাই বেশি উপকরণ নয়। এই যে চাল, মুগ ডাল, কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ, এই কোটা উপকরণ দিয়েই তৈরি করে নেব স্যারালাক্স। আর এখানে আছে সফলা ওটস, যেটা আমার বেবি একবার খায়, তার জন্য এটা আর অ্যাড করছি না। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব খুব ভালো করে। এবার বলি, এই স্যারালাক্সের মধ্যে আরও অনেক কিছুই অ্যাড করা যায়, কিন্তু আমার বেবি যেহেতু এই সবেমাত্র সলিড খাওয়া শুরু করেছে, তাই বেশি কিছু অ্যাড করলাম না, যেহেতু হজমের সমস্যা হতে পারে। তাই এই কটা জিনিস দিয়েই ভালো করে চালগুলোকে ধুয়ে নিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আর এই স্যারালাক্সটা যেহেতু ঘরেই তৈরি করছি, তাই আমি বেশি দিনের জন্য তৈরি করে রাখি না, যাতে 1 সপ্তাহের মতো চলে যায় সেরকম অনুযায়ী তৈরি করে নিই। তারপরে 1 সপ্তাহ পরে শেষ হয়ে গেলে আবার তৈরি করে নিই। তো জল থেকে এই যে 2 ঘন্টা পর একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি রোদে ভালো করে মিলে 3-4 ঘন্টার মতো ভালো করে ঝরঝরে করে নেব। আর আমার বেবির বয়স যেহেতু 8 মাস, তাই এর থেকে বেশি কিছু অ্যাড করিনি, কিন্তু পরের মাসে আবার একটা জিনিস ওর সাথে অ্যাড করে দেবো। এরকম করে অ্যাড করতে করতে অনেক কিছুই বাড়াবো, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এই যে রোদে দিয়েছিলাম, দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে এই যে সমস্ত যেসব জিনিসগুলো শুকিয়ে নিয়েছি রোদে, সেগুলো একসঙ্গে দিয়ে বেশ 5 থেকে 6 মিনিটের মতো হালকা আছে নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে যখন দেখব কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন কড়াই থেকে নামিয়ে নেব। তো 5-6 মিনিট পর এই যে কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে, তাই এবার কড়াইটা নামিয়ে নেব। তারপর এগুলোকে ঠান্ডা করে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার পরে যাতে কিরকিরে ভাবটা না থাকে, তার জন্য একটা চালুনির সাহায্যে ভালো করে চেলে নেব, যাতে রান্নার সময় বেশি টাইম না লাগে। তো এই যে চেলেও নিয়েছি, আর কত সুন্দর গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে, পুরো ফ্রেশ সাদা সুজির মতো। দেখো দেখতে কত সুন্দরই না লাগছে, তাই না? এবার একটা এয়ারটাইট কোটোর মধ্যে এগুলো আমি 1 সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিতে পারবো। যখন যতটা পরিমাণে খাবে ততটা পরিমাণে নেব, তাই 1 সপ্তাহ খুব ভালোভাবেই চলে যাবে। তো এবার আমি স্যারালাক্সটা কী করে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এই যে সসপ্যানে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণেই নিয়েছি, যেহেতু 5-6 মিনিট ধরে রান্না করে নিতে হবে এটা। তারপরে যে বেবি যতটা পরিমাণ খাবে সেরকম পরিমাণ স্যারালাক্স আমি এখানে তৈরি করে নেব। আপনাদের বেবিরা যেরকম পরিমাণ খায় সেরকম নিয়ে তৈরি করে নেবেন। তো এই যে 1 চামচ দিয়েছি, এটা এবার ঠান্ডা জলে ভালো করে গুলে নেব, কেননা গরম জলে গুলতে গেলে ওটা দানা দানা বেঁধে যায়। আর আমার বেবি এর থেকে বেশি খেতে পারবে না, তাই এতটাই তৈরি করব, আর এটাই অনেকটা বেড়ে হয়ে যায়। এবার 5-6 মিনিট ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। খুব একটা টাইট করিনি, কারণ খুব একটা টাইট করলে আমার বেবি খেতে পারে না। তো আপনাদের বেবি যেরকম খায় সেরকম অনুযায়ী তৈরি করে নেবেন। টাইট খেলে আরেকটু ফুটিয়ে নেবেন, তাহলেই টাইট হয়ে যাবে। তারপর একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর দেখতে কত সুন্দর ফ্রেশ সুজির মতো হয়েছে, তাই না? এবার এর মধ্যে আমি এই যে চকলেট ফ্লেভারের কি ড্রিঙ্কসটা একটু হালকা পরিমাণে অ্যাড করে দেব। এটা দিলে বেবি খুব ভালো খেয়ে নেবে। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশাতে মিশাতে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো আমার এই যে পুরো স্যারালাক্সটা তৈরি হয়ে গেছে। এবার হালকা গরম গরম বেবিকে খাইয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে।